মামের খাবার ডালিয়া আর তরকা। এখানে তরকা আছে, আমি একটু মুড়ি নেবো, এক মোট তরকা দিয়ে খেয়ে নেব। আর দিদি আজকে রান্না করেছে চিংড়ি মাছের ভাপে আর গাটি কচু আলু দিয়ে তরকারি। আর এটা ফল কাটা আছে, কলা আর আপেল। আর এদিকে হয়েছে একটু ইয়ামি ইয়ামি পায়েস। পায়েসটা খেতে ভালো আছে, কিন্তু ওই যে ছোটো 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 বল মতো দেখছো না, ওটা না প্যাকেটের দুধ ছিল একটা ছোটো, ওই প্যাকেটের দুধটা দিতে গিয়ে ওরকম একটু কেটে গেছে। বেস্ট অফ লাক। আজকে রায়নের বেঙ্গলি এক্সাম, কি পরীক্ষা দেবে রায়ন, মানে মনে হচ্ছে তো হাফ ছেড়ে বাঁচবে। আজকে আসলে আর একটা দিন, কিন্তু সারা বছরই তো পড়াশোনা বেসিক্যালি করে না। এই যে বুড়োর বাবা আর বুড়ো, কিন্তু যখন কোনো দরকার হবে তখন এসে আমাকে বিড়বিড় করে বলবে এরকমভাবে বলছে বাবা। হ্যাঁ তো মহারানী আজকে কলেজে যায়নি। এই যে ম্যাডাম, কনজুরিং-এ ভূতকে দেখেছো স্বপ্নে? ও ওখানে দেখেছো? আসো না, খেতে বসো। রান্নাঘর দিদি মোটামুটি পরিষ্কার করে দিচ্ছে, রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, আর শুধু ভাতটা মাছ ঝরতে দিয়েছে দিদি। ব্যাস চলো তাহলে এখন আমরা এইসব দিয়ে খাওয়া দাওয়া করি। আর রায়নের বাবাও বেরোবে, আজকে গাড়ি সার্ভিসিং আছে, গাড়ি সার্ভিসিং নিয়ে। আর ওইদিকে রায়নও বেরিয়ে যাচ্ছে। আর বাইরে তো রোদ, ওই বাবারই রায়ন নমস্কার করছে আমাকে, কিন্তু ভালোভাবে পরীক্ষা দিও, হ্যাঁ তাহলেই হবে। আর রোদ বলার মতো না, প্রচণ্ড রোদ। মেশিন চালাইনি, মেশিন একটু পরে চালিয়ে দেবো। গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে বাবারে ফোন এসেছিল, তাই আর আমি ক্যামেরাটা কেটে দিলাম আর কি, ফোন ভিডিওটা। আর এই যে ভাত করেছে দিদি আজকে, ছোট্ট এক কৌটো চালের ভাত, ছোট্ট ইয়েতে। কী হলো, মাথা ঘুরছে? খাও না কিছু, তো মাথা ঘুরবে না আর কি হবে। গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও আপাতত ঠিকঠাক আছি। তো আজকে ও বিকেলবেলা বাপিনকে দেখতে যাবে, তাই আমি আর গেলাম না, আমি আবার কালকে যাব। তো চলো, আমার শরীরটাও এই কদিনে একটু ঠিকের দিকে যাচ্ছে, সুতরাং অসুবিধা হবে না কালকে গেলে। আর এই জাস্ট একদম একটুখানি ভাত হয়েছে, কেন ভাত যা আছে হয়ে যাবে। পায়েস তো খোলাই, ওটার মধ্যে পাই, সেটা তো ভাত। চলো এই হচ্ছে ব্যাপার, আমরা খাওয়া দাওয়া করি, পরে আসছি। রায়ন স্কুলে বেরোচ্ছে, বেরোক, ওর বাবাও বেরিয়ে যাচ্ছে গাড়ি সার্ভিসিং করাতে, যাক। চলো পরে আসছি আবার। চলো এবার, এই ঘরটা পুরো অগোছালো হয়ে গেছে, সেই যে জিনিসপত্র এনেছিলাম ব্যবসার, কিচ্ছু জিনিসপত্র গোছাইনি, সব এগুলো এখন গোছাতে হবে। মামার আমি মিলে এগুলো সব গুছিয়ে রাখি, ব্যাস তারপরে স্নান করবো। এসে গেছি লাঞ্চ করতে, আমি আর মাম। ওর বাবার আসতে দেরি হবে, গাড়ি সার্ভিসিংয়ে গেছে বললামই তো। তো লাঞ্চে আছে আজকে ভাত, কারকল ভাজা, ঝিঙে আলু পোস্ত, একটা চিংড়ি মাছ, আগের দিনে সোয়াবিন, ডাল, শশা। কষ্ট হচ্ছে আমার। আর মাম কি বলছিস মাম বল? ভাতের পরিমাণটা তুই ভাত খা, তোকে কে বারণ করেছে? তোকে তো কেউ বারণ করেনি, তুই খা, তুই স্বেচ্ছায় এটা গ্রহণ করেছিস। আর জামা কাপড় সব এখানে মেলে দিয়েছি, আজকে অল্প একদম জামা কাপড় ছিল। বাজে দেখো কটা, 2:45। চলো খেয়ে নিই, ভাত খাবো একদিন, চব্বচস্য রান্না করে ভাত খাবো আমরা, ভালো মন্দ সব ভালো খাবার একদিন খাবো, ঠিক আছে? তারপর তো পুজোয় পুরো একদিনের 12টা বেঁচে যাবে, প্রতিদিনই খাবো পুজোয়। চলো খেয়ে নিই। ফল বেশি নেই আজকে, শুধু আপেল আর কলা আছে, এটাই খাবো ভাগ করে। আর এখানে কি একটা হরর মুভি চালিয়েছে। রায়ন পরীক্ষা কেমন হয়েছে এদিকে তাকা। রায়নের আবার নতুন ড্রেসও চলে এসছে, দেখাচ্ছি পরে। মাঝখানে পিয়ালি এসে দিয়ে গেছে। চলো এখন খাই, এনে রিমোট। ওর বাবা এখনো আসেনি, কখন আসবে কে জানে। বাবারে 4:25 বাজে, এই সবে ওর বাবা এলো। ওই যে ওর বাবার খাবারটা ওখানে বেড়ে রাখলাম, এই জাস্ট ওর বাবা এলো। ওর বাবা হাত মুখ ধুতে ফ্রেশ হতে ঢুকেছে। আর এদিকে রান্নাঘর তো পুরো ক্লিন। আর কি একটা কি স্টোরি, গোল স্টোরি না কি স্টোরি এটা চালিয়েছিল, ওটা দেখলাম। এখন তো শেষ হয়ে গেছে, রায়ন চলে গেছে ওই ঘরে পড়তে, আর বাবা এখন খাবে। আমি এখন এখানে একটু শুই, আর কি করবো। করে এনেছে গ্রিন টি, এখন খাবো গ্রিন টি। বাজে 6:30। আজকে একটু এটা খুলে দিয়েছি, জামা কাপড়গুলো তুললাম, তুলে খুলে রাখলাম। বাম লাইটে ধরে খুলে রাখলে বলে তো পোকা ঢোকে না, তাই খুলে রেখে দিয়েছি, একটু খোলা থাক। রায়ন সন্ধে দিয়ে এখন ওই ঘরে গিয়ে একটু চেস প্র্যাকটিস করছে। আর রনক স্যারের তো আজকে আসার কথা, দেখি রনক কখন আসে।
ফোন ধরে ফোন এসেছিলো আর সোফায় শুয়ে শুয়ে ফোনেই কাটিয়ে দিলাম সারা সন্ধ্যেটা। তো যাই হোক, আর এই দেখো কস্তুরি থেকে একটু খাওয়ার অর্ডার করিয়েছি। কী অর্ডার করিয়েছি সেটা খাওয়ার সময় দেখাবো। প্রচণ্ড আমার আর মামের ক্রেভিংস হচ্ছিলো, তাই তো মাম? কী খাওয়ার ক্রেভিংস হচ্ছিলো মাম আমাদের এক্স্যাক্টলি? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা অনেক দিন হলো, মানে আমাদের কাছে এটাই অনেক দিন, প্রায় এক সপ্তাহ আমরা কিছুই খাচ্ছি না সেভাবে। মানে ভাত খেতে ভালোবাসি, ভাত খাচ্ছি না, বাইরের কোনো খাবার খাচ্ছি না। তো তার জন্য আমাদের প্রচুর ক্রেভিং। মাম বাইরের খাবার তো খেয়েছি, লাস্ট স্যাটারডে পরোটা আর চিকেন খেয়ে খুব কষ্ট হলো। সেটা তো আমাদের কোনো অপশন ছিল না, বাইরে খেতে হতো, খিদে পেয়ে গেছে। যা খেয়েছি, কিন্তু ওই খাওয়াটা খুব তৃপ্তি করে খেয়েছিলাম ঠিকই, কিন্তু খুব একটা পরোটা আমার খুব একটা হয় না, আমি খুব একটা ভালোবাসি না পরোটা খেতে। তো যাই হোক, ওই জন্য কস্তুরি থেকে আমি কোনো আর রিস্ক নিইনি কি কোনো চলো চাইনিজ খাই বা বিরিয়ানি খাই, ওটা পরে খাওয়া যাবে, কারণ পুজো আসছে, খেতেই হবে। অনেক দিন মাম আমরা কোনটুকু ভাত খাই মাম? তোমাদের তো থালা দেখিয়েছে, তো মাম দেখাচ্ছে এক্স্যাক্টলি ওইটুকু ভাত, আর তার পাশাপাশি কী থাকে আমাদের? হ্যাঁ, যাতে করে আমাদের পেটটা ভরে। তো আজকে আমরা ঠিক করেছি যে না চলো একটু বেশি ভাত খাবো, ঠিক আছে মাম? ওটার থেকে একটু বেশি ভাত, তাই তো? আজকে একটু বেশি ভাত খাবো, আর কস্তুরি থেকে একদম বাঙালি খাবার। মাম বলেই দিক, তারপর তো যখন খাবো তখন দেখিয়ে দেবো কী কী খাবার। মাম বলেই দে কী কী খাবার অর্ডার করেছি। ও আচ্ছা, মাম এখন বলবে না, যখন খাবো তখন। আর রায়ানের পড়া হয়ে গেলে আজকে তাড়াতাড়ি খেয়ে ডিনার করে নেবো, ঠিক আছে মাম? খেয়ে নেবো তাড়াতাড়ি। বাজে 8টা, এখন একটু যাই মধুমিতার ঘরে। মধুমিতার ঘর থেকে ঘুরে আসি, একটু দরকার আছে। ক্যামেরা ফোনটা নিয়ে যাচ্ছি, যাতে ক্যামেরাটাও অন করবো না, একটু চার্জে দিয়ে যাই, এসে তারপরে আসছি। থালা সাজিয়ে নিয়েছি আজকে, স্পেশাল মেনু দিয়ে থালা। তা থালায় কি কি আছে রায়ন বল, শর্ট বল। কচু আলু দিয়ে তরকারি, এটা ঘরের রান্না, সেটা বলে দিতে হবে। এটা ঘরের রান্না। হ্যাঁ, এটা হচ্ছে কচু পাতায় চিংড়ি, এটা অর্ডার করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ভেটকি ভাপা, এটা অর্ডার করা হয়েছে। এটা চিকেন পকোড়া, এটা ঘরের। আর ভাতটা ঘরের। আজকে একটু বেশি ভাত নিয়েছি আমি আর মা, দুজনেই। তো চলো আমরা এনজয় করি আজকের ডিনার। 15টা বাজে, স্পেশাল কিছুই নেই দিনটার মধ্যে, কিন্তু এটাই আজকে স্পেশাল। কি স্পেশাল দিন না হলেও স্পেশাল ডিনার হয়ে গেল আমাদের আজকে। তো যাই হোক চলো, ওর বাবা এসে, তো বাবা তো পুরো সারপ্রাইজ, এটা কি রেখেছে আমার জন্য। যাই হোক চলো খেয়ে নি এখন। খাওয়া তো শেষ হয়েছে অনেকক্ষণ আগে। তারপরে এই যে দোবাড়া, একটা সাসপেন্সের মুভি চালিয়েছিল, থ্রিলার। মাম তো দেখতে দেখতে ঘুমিয়েই পড়েছে, পুরো আউট। মামকে দেখো, থাক না, ডাকিস না। আর এই কিরে রায়ন, কেমন খেলি একটু বল। হ্যাঁ, আমরা দারুণ খেয়েছি, তবে ওইটুকু ভাত খেয়েই মনে হচ্ছে অনেক খাওয়া হয়ে গেছে। না খেতে খেতে রায়ন তাই বলছে একটু একটু করে খাও মা, না খেতে খেতে অনেক বেশি হয়ে যাচ্ছে তোমাদের, আর খেতেই পারবে না। তো যাই হোক, এই দোবাড়াটা দেখি, ওর বাবা আসবে, ওর বাবার খাবারগুলো বাড়া আছে, গরম করবো আর ঘুমাতে যাবো। সারাদিন সেরকমভাবে না কাটলেও রাত্রেবেলা ডিনারটা একদম সেই লেভেলের হয়েছে না রায়ন? তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। টাটা, বাই বাই, গুড নাইট।